কখনো বা পড়ে যাওয়াটা বা হেরে যাওয়াটা খুবই জরুরি, না হলে আপনি আপনার ভুল কখনো বুঝতেই পারবেন না। হ্যাঁ, এমনটা হয়েছে ভারতের ক্রিকেটে। আগের ম্যাচে ভারতের ক্রিকেট টি-20 সেকেন্ড ম্যাচে হারার পর থার্ড ম্যাচে ভারতীয় টিম পুরোপুরিভাবে কামব্যাক করেছে। তারা 7টি উইকেটে জয়লাভ করেছে। তারা সাউথ আফ্রিকাকে 117 রানে অল আউট করে দিয়েছে সেই ভারতের ক্রিকেট টিম, যেখানে পুরোপুরিভাবে দাবদাবা ছিল ভারতীয় বোলারদের। হ্যাঁ, যেখানে পুরোপুরিভাবে দাবদাবা ছিল ভারতীয় বোলারদের, যেমন অর্শদীপ সিং। হ্যাঁ, ভারতের অর্শদীপ সিং যে বোলার, যাকে কিনা এক সময় গৌতম গম্ভীর, কোচ গৌতম গম্ভীর তাকে চোখ দেখিয়েছিল, সেই তার উত্তর দিয়েছে সেই তার প্রতিভার মাধ্যমে, তার খেলার মাধ্যমে। তিনি সুন্দর বল করার সাথে সাথে তিনি বিভিন্ন মূল্যবান উইকেটগুলি তুলে নেয় সেই মাঠে। এবং তার সাথেই হাসিদ রানা, হ্যাঁ, যাকে এক সময় ট্রোল করতো বিভিন্ন লোকজন যে হাসিদ রানা গৌতম গম্ভীর দৌলতে টিমে জায়গা পাচ্ছে বারবার, সে হাসিদ রানা এবার সত্যিকারই তার প্রতিভার প্রকাশ দিল। এবার তিনি অল্প কিছু রানের মাধ্যমে 2টি উইকেট তুলে নিলেন সে হাসিদ রানা, এবং তিনি পুরোপুরিভাবে যারা তাকে ট্রোল করতো তাদের মুখে সপাটে একটা চড় মারলেন। তিনি এটার মাধ্যমে বুঝিয়ে দিলেন যে তার মধ্যে এখনো ট্যালেন্ট আছে, তার মধ্যে এখনো প্রতিভা আছে, এবং তার মধ্যে এখনো আছে পোটেনশিয়াল যে কিছু একটা করে দেখানোর। সে হাসিদ রানা সত্যি অসাধারণ পারফরমেন্স দেখালেন টি-20 থার্ড ম্যাচে। এমনটা সেদিন ভারতের বোলাররাও যেরকম ভালো পারফরমেন্স করেছে, তেমনটা ভারতের ব্যাটিংরাও কম যায় না। যেখানে কিনা প্রথমে ব্যাট করতে এসে আমাদের ওপেনার অভিষেক শর্মা, হ্যাঁ, আমাদের সেই দাপটে ওপেনার, যুবক ওপেনার অভিষেক শর্মা মাঠে 6 এবং 4-এর বন্যা বয়ে দেয়, এবং তিনি সুন্দর একটা ইনিংস দেখায় ভারতের ক্রিকেট প্রেমী ভক্তদের। তার সাথে হাতে হাত মেলায় আমাদের শুভমন গিল। যদিও তিনি ভালো পারফরমেন্স করতে পারেন না, তবুও তিনি ঠিকঠাকই খেলে সেদিন একটু ম্যাচে। এবং তারপরে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, যিনি কিনা খুব একটা ভালো পারফরমেন্স করতে পারে না। এবং তারপরে আমাদের বাকি সব ব্যাটাররা, যারা কিনা খুব তাড়াতাড়ি বা খুব নিমিষেই বা খুব সহজেই আমাদের টিমকে জয়লাভ করায়, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছে আমাদের বোলাররা। কিন্তু একটাও প্রশ্ন থেকে যায় ভারতের ক্রিকেট টিমে, যদি আমাদের ওপেনার অভিষেক শর্মা ভালো পারফরমেন্স না করে, আমাদের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ভালো পারফরমেন্স না করে, আমাদের অলরাউন্ডার অক্ষয় প্যাটেল ভালো পারফরমেন্স না করে, তাহলে পারফরমেন্স করবে কে? কারণ ভারতের টিমে 2জন মুখ্য ব্যাটার, যেমন সূর্যকুমার যাদব, তিনি ঠিক মতো মাঠে নামছে না। তিনি মাঠে আসছে, 2-1টা চুইংগাম খাচ্ছে, মাঠে চিবাচ্ছে, হাসছে, চলে যাচ্ছে। তিনি মাঠে পারফরমেন্স দেখাতেই পারছে না। এবং আরেকজন আছে আমাদের শুভমন গিল, যাকে এক সময় বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হতো, সেই শুভমন গিল ভালো পারফরমেন্স করতে পারছে না। তবুও ভারতের টিম সুন্দরভাবে জয়লাভ করে। কিন্তু কোথাও যেন একটা ভারতের টিমে একটা খামতি রয়ে গেছে, যেখানে আমাদের ভারতের টিমের মেন 2জন ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনই রান করতে পারছেন। এবার দেখবার বিষয় যে তারা কবে রান করবে, তাদের ব্যাট থেকে কবে আমরা 6 এবং 4 দেখতে পাবো। নো ডাউট হার্দিক পান্ডিয়া সেই ম্যাচে ভালো বল করে, এবং শিবম দুবে ভালো বল করে, অর্শদীপ ভালো বল করে, রানা ভালো বল করে, এমনকি ভালো ব্যাটিংও করে বাকি সব ব্যাটাররা। এবং অভিষেক শর্মার, যার কোনো সত্যি তুলনা হয় না, তিনি একজন অসাধারণ ব্যাটার। তিনি মাঠে এসেই যে স্টার্টটা দেয়, সত্যই কোথাও যেন একটা রোহিত শর্মার প্রতিচ্ছবি ভেসে ওঠে তার মধ্যে পুরোপুরি ভাবে।